দিছেন আর মানুষ খুঁজে পাইলাম না দুনিয়াতে আপনি দিবেন কুরবানি ও আমরা গরিব মানুষ বলে আমরা বিশ্বাস হয় না যে কুরবানি দেবো ভাত খাইতে ভাত পান না আপনি দিবেন কুরবানি বিশ্বাস হইব কিবা কইরা কোনখান থেকে চুরি টুরি করে আনছেন নি টাকা কুরবানি দেওয়ার লাগা আপনার কি মনে হয় যে আপনি আমগো লাগা বাকি দিয়া কুরবানি দিতে পারবেন তিন বাগিয়ে কুরবানি দিব ৫৫,০০০ টাকা করে তাই সাহস পাইতাছি না যে এই মাংস বান ২ দিনে ফুরাই যাব গা আর তুই ১০,০০০ টাকা নেই সব কুরবানি দিবার নিকে দুই ভাই কুরবানি দিমু ওই কেরবো গেলে আর যামু না ই দরকারও নাই কারণ ওকিনে ফকিনি যারা তাকে বাগি নয়ে দেখা যায় যে পাও নিয়ে নারাই বুড়ি নিয়ে নারাই দুনিয়ার কেসাল করে মনের আশাটা আল্লাহ পূরণ করছে কইছে কতদিন ধরে একটা আশায় আছিলাম যে কুরবানি দিমু বাগিতে হ্যাঁ ১০,০০০ টাকা কত কষ্ট কইরাই না জো করছি হ্যাঁ একবেলা না খাইয়া তারপর একটা কাপড় ফুলান্তা পরে তারপরে এতটি টাকা জো করছি যদি আল্লাহ বাঁচায় এই বছর কুরবানিটা দিলে পরে মনের আশাটা একবারে পূর্ণ হয়ে যাবে আকি আচ্ছা তুমি তুমি পাগল করে তালা দি যাও কোন দামা তালা দিছি যে কাদের মামা আছে না হাগো বাইতে যাম একটু কাম আছিল কামডু করে যদি 200 টাকা দেয় তাহলে তোমার লাগি একটা গেঞ্জি কিনে দিই না কাম মাসে পতা না করলি তো ওই তো না না গো তুমি কি কও যদি বাসাবাড়ি কাম কইরা যদি মনে কর তোমার একটা গেঞ্জি কিনে দিয়ে হারি ঈদের মধ্যে বছরে একটা দিন তোমার যদি একটা গেঞ্জি না দিয়ে হারি আমার পরানটা হেবারে খালি কানবো ও আসলে তুমি তো আমার খুব ভালোবাসো সেই জন্য বুঝছি যে একটা গেঞ্জি কিনে দিলে তোমার আত্মাটা শান্তি পড়বে মনটা ফ্রেশ হবো কে আনছি এখন তাহলে কি করবা দেখা দে টিয়া দিয়ে তাহলে বাকি হইয়া হোগা বাকি যাবো যেটা মনে আশা করছি বুঝো নাই 11,000 এই 20 টাকা হইছে না হ্যাঁ দিছে কি 11,000 না 10,000 টাকা দিছে এই যে এলো 4 এই 5 কিটা করে হইছে ওই যে 7 9 10 কইছে শুনছা লাগো এটা একটা বিবেক হইলো না হ্যাঁ এই যে হনো কইছে যদি 1000 টাকা বেশি দেয় না তাহলে একটা কাম করমু ওই 1000 টাকা দিল না ওই 1000 টাকা সঞ্চয় রেখে দিল কয় যদি দাও না আবার বই যদি খিলাবি দেন এটা কাম করবার যে চাইছিলে আমি ওই 1000 পামু কোনে কইছে এন ওই 1000 নিয়ে যদি টেনশন করতে তো সমস্যা কি দেখি বাথরুমটা এবারে খারাপ হয়ে রইছে দাও না বাথরুমটা চাইছিলাম একটু ঠিকঠাক এমনি দেরপরে আল্লাহ বাসারে এলে কাজ কাম কইরা কামাই রুজি কইরা তারপর ওটা ঠিক করমনি এরকম মতো যে নিয়ত করছি এই নিয়তের মধ্যে থাকবো তো না অন্য নিয়ত যায় কাম নাই আচ্ছা তাহলে আমি যাই কামটা করে আইগা বুঝো না ঈদের মধ্যে আমারে তো 2-1 কাপড় সবাই যাকাতো দিব আনে কিন্তু তোমারে তো আর দিব না তোমারে যদি একটা গেঞ্জি কিনা দিয়ে হারি 200 টাকা দিয়ে তাও আত্মাটা একটু শান্তি হবো হ্যাঁ আমি তো বুঝি তুমি তো আমার কাপড় না দিয়ে হলে পরে তোমার আত্মা শান্তি হয় না আমার আত্মা শান্তি হয় না তোমার অন্তত ডাইলি কাপড় দিই বছর এলি বুঝো নাই ঈদের মধ্যে একটা কাপড় চাপড় দিই আচ্ছা তুমি যাও কাম করো গা দেখে নিয়ে কাম করো আর ঠিক মতো খাইয়া নিও বুঝো নাই শরীর তো এমনি কাবু হয়ে গেছে গা তুমিও কাবু হয়ে গেছে কামও কাবু হয়ে গেছে গা আসলে গরিব মানুষের খাওয়া খাতে ঠিক মতো না দিলে তো কাবুই থাকবো শরীরে শক্তি থাকে কি থাকে না যাও তুমি কাম করে হোক দিলি হ্যাঁ ঠিকই কইছো তুমি গরিব মানুষের কিসের খাওয়া খাদ্য বুঝো না এই মানুষের বাড়িতে দেয় একটু তাই খাই তারই মধ্যে এই টেয়াডি জমাইতে যায় এবার কষ্ট হয়ে গেছে একবেলা না খাই টেয়াডি জমাই করছি কষ্ট করে তো টেহা দিয়েছি কষ্ট না করলে কোনদিন টেহা দোয়ান যায় কষ্ট করে টেহা ধরো করে বেশি টেয়া যোগ করতে হইলে খাওয়ান যাব না ভালো মতো পিন্দন যাব না ভালো মতো তাই সেখানে টেয়া যোগ করন আচ্ছা তাহলে আমি জাগরকে ভাগিমু কান্নাকে ভাগি হবা এখন কান্নকে মু এটা টেনশন করতেছে এখন মাতবরকে কাছে যাই মাতবররা এক ব্যবস্থা করবে নি বুঝো না হ্যাঁ যাও তাইলে আচ্ছা তুমি যাও তাহলে আমি আচ্ছা আমিও কামটা কইরা হইগা যাই দেখি মাতবর ধইরা যদি কুরবানি দিয়ে হারি ইগা বাগেটা কেউ যায় এ শোনা নাকি রে কি অবস্থা ভালো আছিস ভাই আল্লাহ রাখছে বলই ভাই কোন দিতে চাও ওই যে মাতবরকে কাছে গেছি ভাই কত গেছে কে ওই যে ইডগা এটা কুরবানি দিমু তো এদের কই মাতবরকে কাছে যাই ইডগা মিলাইলে যদি বাগে সুকে দিয়ে হারি কেরা আমি তুই হ্যাঁ তুই কুরবানি দিবি হ্যাঁ ভাই বাচ্চা লাগে 20 টেলি বারে পানি তুই দিবি কুরবানি হইনে করে হইনি আরে ভাই 20 টেলি তো বেকার বেতে পানি ভরা ছাড়া কি করবারি থাকে আর ওই পানি ভরা কথা কইছি তোর ঘরের চালি না ঠিক নাই কা 20 টেলি বারে না শৈল মিল সব বিজা জায়গা থাকো ভাই ঘরের মধ্যে পানি ভরে দিকে যাতে তো নিয়ত তোর ভরা হয় নাই বুঝেন নাই নিয়ত আমার পাক্কা আছে দেখে দেখতে নির্গা কইছি যে কুরবানি দিমু আপনাকে নাকি কেন যদি বাগে এডি কুরবানি দিয়ে ইডগা দেল দেল শান্তি হইতো ভাই গরিব মানুষ থাকি তাই কি হইছে কয় হাজার টাকা কুরবানি দিবি 10,000 টাকা ভাই 10,000 টাকা হ্যাঁ ভাই টাকা চুরি টুরি আনতে এখান থেকে ও তো মানে তঙ্গ ধনী মাসের তো কথা হইলাই খালি চুরি করে আনছি ভাই দুইজনে জামাই বউ ঘরে দুইজন ঘরে দুইজন না আমার বউ মাসের বাড়িতে কাম করে আমি কামলা দেখাই ভাই এক বেলা খাই আরেক বেলা খাই না খাইয়া না দেয় মনে হয় এটা এখন সন্ধ্যা করে ধরে করছিলাম এনজিতে কোরবানি দেওয়া বাদ দে বাচ্চে কয়টা টিন কিনে নিয়ে চালটা খাইরা নিয়ে শান্তালি একটু ঘুম পাইল নি কোরবানি শখ মেরে কাম নাই বাচ্চারা চা খায় হুন্ডা নিয়ে আকবার যায় না নাম ফুরাবা না ভাই গো নাম ফুটা পারতাম কে গরিব মানুষ অসহায় মানুষ এদিকে কইছিলাম যদি কুরবানি দিয়ে হারি বাগের সাথে আমনে নাকি সেই জন্য আইছিলাম এই 10,000 টাকা তুই কানে কুরবানি দিবি ভাই আমনে দিবেন না কুরবানি আমনে নাকি বাগের নয় আমার নয় বাগি হবো
টাকা নাকবে 1 লাখ 1 লাখ এই যে 4 জনে কুরবানি দেব বাটি থেকে 5 জনে 5 লাখ টাকা গরু কিনবে আবার নিয়ত করছি আচ্ছা ও কিনলে সব লোক করতে হাই গরিব মানুষেরা কি অহংকার করে গো একলাই বললে 1 লাখ টাকা কুরবানি দেবো 5 জনে 5 লাখ টাকা কুরবানি দেবো দাও গা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন? যাইতেছি দোকান পারে। আমি তো রাইতে বাইতে আসলাম না, কি কি করলি? ভাবির কাছে গেছিলাম, বুঝছেন? ভাবির কাছে গেছিলাম বুদ্ধি টুদ্ধি কইরা। এখন ঘটনা হইছে আমরা দুই ভাই কুরবানি দিমু, ওই কেরবো গেলে আর যামু না, ই দরকারও নাই। কারণ ওকিনি ফকিনি যারা তাকে বাগি নয়া দেখা যায় যে পাও নিয়ে নাড়াই, বুড়ি নিয়ে নাড়াই, দুনিয়ার কেসাল করে। ভালো একটা কাম করছা, ভালো একটা কাম করছা। এই আইরে বাইরে লোক নেওয়ার দরকার নাই, ওই গরিব মরিব লোক নেওয়ার দরকার নাই। আমি ভাবির নাকি আলাপ করছি যে আপনি 75,000 দিবেন আর আমি 75,000 দিব, 1.5 লাখ টাকা দেয়া দুই ভাই যায় গরু কিনে, দুই ভাই মনে করেন যে বাগাবাগি। আরে আমার পোলায় তো বিদেশ থেকে টাকা পাঠাইছে 1 লাখ এই কুরবানির নামে, আমি তো ব্যক্তি দিয়ে দিবার চাইতাছি। ভাই তাহলে একটা কাম করো, এই যে 1 লাখ টাকা পাঠাইছে 75,000 টাকা দুই ভাই ভাগে দেয় আর 25,000 টাকা দেয় তুমি একটা খাসি দাও। ওহো, এটা তো ঠিক কথা কইছে। ঠিক আছে, ওটা আমি আলাদা খাসি কিনে দিব। আচ্ছা ভাই তাহলে আর যাবেন না? আরে আরে তো জান লাগছালি, কিন্তু এখনই আরে যাই কি হবো, ওই ঈদের 3 দিন আগে যে সোমবার পড়ছে ওই 8টাই যাবো, বুঝছা কি? এই আগেই গরু কিনে এনে ঝামেলা বাজাম না। হ ভাই ঠিকই কইছেন, গতবার যে গরু কিনছিলাম আইনা 5-7 দিন পালন লাগলো, মনে করেন যে খালি শের পারলো আপনি তো জানেন সবকিছু। তুই ঠিক কথা কইছে, 2-3 হাজার টাকা খরচ হয়ে গেছে ওই গরুর পিছে এই তারিখে, আর আগে গরু কিনবার যাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বাজার করে আনকে, তাহলে আমি ভাবির বগলে যাই। হ্যাঁ যাই, অন্য কথাবার্তা কাকা। তাহলে সোমবার দিনই কিনবেন? হ্যাঁ হ্যাঁ সোমবার দিন। তাহলে আজকে টাকা পয়সা নিব না, একবার সোমবার দিনই টাকা পয়সা নিয়ে দুই ভাই যাম নিকে। আচ্ছা 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 যা, আমি আহি বাজার থেকে আইতাছি। ভাবি হাজবেন্ড ভাই যাচ্ছে না বাইতে না বাজারে গেছে। এই বাজারে গেছে, কোনো কিছু কি আলাপ সালাপ করছে? কোন বিষয়ে? ওই যে কুরবানি দেওয়ার সম্বন্ধে যে আপনাকে ঘরে যে মিটিং এ আলাপ হইলো, ওখানে কি আলাপ সালাপ কি ফাইনাল দিয়ে দিছে? আর কোনো জায়গা লাগা নাই? ওই বিষয়ে তো ভাই আমি জানি না, কার সাথে কি ফাইনাল করছে কি করবে না তা আমি জানি না। ও আপনি জানেন না? না আমি তো জানি না। তা আপনি এত বাগের খবর লয়ে করবেন নাকি? আপনার তো ভাব বালা দেখতাছি না। কি হইছে কোনছে ভাই? আরে ভাবি কইেন না, মনে করেন যে সঞ্চয় করে 10,000 টাকা জমাইছিলাম, ওইটা তো মনে হয় আমি আপনাকে ভাগে কুরবানি দিবা চাইছিলাম। এত গুণ একটা ইন্দুর মশা হয় যে পয়সা যা মরা জায়গা না, হাইরে গন্ধ এই এলাকা ছড়ায় যায়, এই গন্ধটা এখন বাইরে হইলো। মানে আমরা ইন্দুর বসার না গেলে গেছি একদম এতক্ষণ যে মনের ভিতরে আসিলেন, এখন মনের ভিতরে তো বাইরে ডাস্টবিনে যায় পড়ে গেছেন এই কথাটা কইয়া। ও আমরা হেরে ডাস্টবিনের নাগাল পয়সা গেছি, আঙ্গু ফুটে ময়লা উঠালে ফেলা না। আপনি কোন সাহস আমাকে বাগু করতেছেন? আপনার মতো লোক আমাকে তাহলে গরিব মানুষ জায়গায় 1,40,000 না, মন নাই। 1,40,000 টাকা দিব, সমস্যা নাই। কোন ভাগে আছে কিছু কিছু বেশি বলবো দিমুনি যান। আচ্ছা 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 রাখেন রাখেন। কি শোনা ভাই, কি অবস্থা? ভালো আছেন? হ ভাই কুরবানি তো দেই না, কুরবানির দিন আইও ইটু দিমুনি। হ ভাই, আমি তো এবার গোস্ত মোস্তর কথা কবার নিগাই নাই ভাই। আমি গরিব মানুষ, মনে করেন আমি আমার বউ আমার বউ মাসের বাড়িতে কাম করে, আমি মাসের বাড়িতে কাজ কাম করে সঞ্চয় করে কিছু টাকা ধরেছিলাম, তোমাকে নাকি বাগে কুরবানি দিবার নিগে। হাই 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 হাই, হ্যাঁ 10 কয়টা ট্রেন হইছে কুরবানি দিবার? আচ্ছা তুঙ্গ এলাকায় ছেছরাগুলো জায়গা পাই কেমনে কওছে? আমি এই আপনার কি মনে হয় যে আপনি আমগো লাগা বাকি দিয়া কুরবানি দিতে পারবেন? তিন ভাগে কুরবানি দিব 55,000 টাকা করে, তাই সাহস পাইতাছি না যে এই মাংস বান 2 দিনে ফুরাই যাব গা, আর তুই 10,000 টাকা নেইছ কুরবানি দিবার নিকে। আমরা দিলে কুরবানি দিতেছেন 15 দিন বইরা গোস্ত কেমন হেনিও দে। ও কুরবানি দিলে তো তাই কুরবানির মাংস এ 2-2.5 দিন খায় কি ছক মারা। এই যে বুঝা যা এদিকে বাগে নইলে ভাই ভালো হইতো। ভাগে তোর তো লচ্ছম কচ্ছম খারাপ, বাকি আবার আইছ না, এখন আমার টাকা পয়সা চুরি করবার আইছ ভাই 10,000 টাকা সঞ্চয় করছিলাম, এটা নিয়েছি ভাই বাগবান নিগে। আপনার যদি কুরবানি দেওয়ার খুব শখ থাকে, আপনি একাই কুরবানি দিবেন। ওই যে ব্রয়লার মুরগি আছে না, ব্রয়লার মুরগি না জামাই বই একদিকে ধরবেন, দিকে পাতালে জবাই দিতে থাকবেন এক সপ্তাহ খাইবেন। এক কাম কর গা বাইরে ভাই, এই 10,000 টাকা দে, তুই অন্য কোনো কাম কইলে বুঝছত কি আঙ্গ গরুটা বানাই দিস 2.5 কেজি দিমুনি। হ্যাঁ নাকি না পারেন শুনাই এই গরিব মানুষ তো খেলে হিটকা ধরে যাবারই পারস, এটা বুঝের কথা কল নিবি না। আমার ঘরে তো বুঝার কথা দেন না, আপনারা তো গরিব মানুষের দিলে 5,000 বাস দিয়ে দেন, ওটা আমরা জানি। আপনার ঘরে বাগে দেন না, ওরা কুরবানি যাই গে। এই যে রাগ করেন না, আপনার বউরা পাড়াই দেন, আমরা একটু মাংস দিয়ে দিব। তগরে হাবারে খাজলত খারাপ বুঝছত কি, তগ গায়রা কি মারন নাকি খাজলতই তো খারাপ। তগ একটা কাম করবার করলে করবি না, 10,000 টাকা নেছ কুরবানি দিবা না, তুই তুই তো আবার ভাই তুই তো আহাতি কই নাই। হ্যাঁ ওই যে যারা ভিক্ষা করে তাকে না মিল দেখা যায়। ঠিক কথা কইছে, উচিত কথা কইছে। এটা কুরবানি দিব। এই যে ভাই বউরা লয়া সকালবেলা আইসা পড়ে ঈদের দিন।
আরে খাচ্ছুনি এত গরিব মানুষে দেখছ কি কামটা করা এই গরিব মানুষের বাচ্চা ঢুক পারতি চোখে ও আমি এখন বাড়িতে সিকিউরিটি গার্ড বসে থাকি যে কাটা গরিব করে বড় লোককে দেখে দেখে কুরবানির নাম লইলি তোর বাচ্চা দিকে বাই করে দাও না সাল আমি কি প্রথমে জানতাম যে কুরবানি দিতে আইছে তোমারে খুঁজতে আইছিল আমার হুদাই খুঁজ মারাবো আমি তো মনে করছি তোমারে গায়ে হলুদ দিব বিয়া করাবে এজন্য খুঁজতে আইছে ইয়ার পর একটা গরিব মানুষ বাচ্চা ঢুকে যদি আমার কথা খোঁজ করে কবিতা মারা গেছে ও তুকু কবিতা বাচ্চা নাই না আমি এটাই কম মারা গেছে তাও কহাবি কুরবানির আগ পর্যন্ত আমার জানি কেউ পায় না সরকার নিকাবো এরা নিকাবো ওরা নিকাবো কেনা দিবা তো দেখা কি লেগে যাতে বড় লোক হইছিলাম জ্বালা যন্ত্রণায় ঘুম হয় না রাইতের বেলা। বড় লোক আর তো তুই আসতে ছোট লোকের কাছে তোর তুই আর না খাল গরিব মানুষ বিলাকে এই বাগে না দেখা দিয়ে পাবি হ্যাঁ বাইবেতে না আপনার ভাই তো বাইতে না কুরবানির গরু কিনতে গেছে ও ভাগি হইয়া গরু কিনবার গেছে গা হ্যাঁ আমি আরো আশা করি আপনাকে বাইতে গেছি যে আপনার কোনো ভাগি মুড়ু গা কে আপনি হ্যাঁ আপনি তো কুরবানি দিবেন আর মানুষ খুঁজা পাইলাম না দুনিয়াতে আপনি দিবেন কুরবানি ও আমরা গরিব মানুষ বিলে আপনাকে বিশ্বাস হয় না যে কুরবানি দিমু ভাত খাইতে ভাত পান না আপনি দিবেন কুরবানি বিশ্বাস হইব কিবা কইরা কোনখান থেকে চুরি টুরি করে আনছেন নি টাকা কুরবানি দেওয়ার লেগা তোমার ফালতু কথা কইছে লিগে মাসে কুরবানি টাকা কোন দিন মাসে চুরি করে নে হ্যাঁ বিশ্বাস নাই তো আপনাকে মতো ছোট লোক দিয়া আঙ্গনার গরিব মানুষ তো বিশ্বাস নাই খালি চুরি করে গরিব মানুষ খালি চুরি করে করতেই পারেন স্বাভাবিক আমরা কোন কাল ধনী মানুষ যারা ফিটফাট বোঝাই দেওয়া করে অঙ্গনা টিন করে তাকে মেশের মনে করে বাগে দেবো কুরবানি দেবো না তাই সেনকে শিখাইতে আপনার কি কইছি সোনা মিয়া হগো বাগে কুরবানি দিতে হম গো তো খাইতে বইয়াই গেছে আমরা খাই দেখে মনে হয় আর কুরবানি দিলাম না 10,000 টাকা সঞ্চয় করে ধরে করছি এই যে শুনেন আপনার কুরবানি দেওয়ান লাগতো না ওই 10,000 টাকা না আপনি একটা ভ্যান গাড়ি চালান গা কিনা আর আমরা গরিব মানুষ দেখে তাই আমরা আর কুরবানি দিলাম না আরে এইটা হাতে ভ্যান গাড়ি কিনা ভ্যান গাড়ি চালামু তাই না তাছাড়া আর কি করবেন ওই ভ্যান গাড়ি চালাইতে হইব এছাড়া আর কোনো কাজ করতে পারবেন না কথা কই যে 10,000 টাকা ধরে করছি খুব কষ্ট করে বইয়ে মাসের বাড়িতে কাম করে আমি নিজের মাসের বাড়িতে কাম করি কামলা দেই রিক্সা চালাইয়া যে বাগুড়া বাড়ি জড়ো করে এক বেলা খাই আরেক বেলা না খাইয়া থেকে সঞ্চয় করছিলাম 10,000 টাকা আমরা তো ঘুষের টাকা দেই না চিন্তা করো আমারে কথাটা কয়ে গেল কি ওই সারা তুই কি জানোস আমরা ঘুষ খাই বানর সারা জানি বড় মাদুর কাছে না যান এই মাদুর সাহেব দিনা ঘুষ করে দিয়ে রে মাদুর সাহেব বাইতে আছেন না এই যে আমি গরিব মানুষ সোনা মিয়া মাদুর সাহেব কোনে গেছে ও সোনা মিয়া তা কি মনে করে কি মনে করে বোধ মাদুর সাহেবের দরকারি ঢুকা হে তো বাড়তে না কুরবানির ব্যস্ত হে কোন থেকে কোনে যায় মনে করেন যে খালি দৌড়াদৌড়ি পারে তেলি বাবি সাহেব আমি এলো কথা কই আপনাকে ওরে কি বাগি ডাকি হয়ে গেছে গা হ্যাঁ আমি না হ্যাঁ আশা করে আইছিলাম যে আমি মাদুর সাহেবের লাগে ঢুকে বাগি হবো মাদুর সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা শোনা মেয়ে কি মনে করে আমার বাড়িতে তো কোনো কাজ কাম নাই এখন আর কাজ কাম করাম না এখন টিয়া পয়সা হাতে কম মাদুর সাহেব হ্যাঁ। আপনাকে বাড়িতে তো আমি কাম করবার আই নাই আমি গরিব মানুষ মনে হয় কামলা টামলা দিয়ে আমি আমার বউ দুজনে ঘরে বাইরে ওটা মিলে তো জানি 10,000 টাকা জুয়াইছিলাম সঞ্চয় করে খুব কষ্ট করে বুঝছেন কি 10,000 এক বেলা খাইছি আরেক বেলা খাই নাই না খাই আর না দেয় মনে করেন যে এই সঞ্চয় করে 10,000 টাকা জোরে করছিলাম কুরবানি দিবেন নিকে তে কুরবানি দিবে তাহলে করে দিবে দেওগা আপনি করে যদি বাগে ওই তাই রাখতেন আরে বাবা আমাকে কোনো গবো না আমরা দুই ভাই মিলে 1.5 লাখ মানে 1.5 লাখ টাকা দিয়ে কুরবানির ব্যবস্থা করে আলাইছি 75,000 করে আবার যে ভাইয়ের পোলায় বিদেশ থাকে হে পাঠাইছে 1 লাখ কইলাম 25,000 টাকা একটা খাসি দেওগা এও কথা কইতেছি এবারে মানুষ হইছাও গরিব এবার আশা থাকে আর কুরবানি খামো তাই না ভাত খায় না ভাত পায় না চা খায় হোন্ডা নেব একবার যায় দেখছেন ওর জাহান চলে না দিন কামাই করে দিন কামাই হে আবার কুরবানি দেব ওই মাংস নিয়ে যাস ভালোভাবে কইলি তো আর আমাকে বাড়ি দিতে তুই আইস মাংস নিয়ে যা ধনী মানুষের কিরম করা তো একটা মাসে বাকি দিল না কিরম তো দুঃখ লাগে না কমিতে আর কমিতে এই 10,000 টাকা কি করবো আমি একলা করছে আরে ভাই এবার গরিব মানুষ হয়েছিলাম ভাই দুঃখ প্রকাশ করবো না এত দুঃখ কিসের নিকে মনে করতে ভাই আমি গরিব মানুষ তোমরা তো গরিব মানুষই এলাকার মধ্যে আমরা 2-3-4টা ঘর মনে করো গরিব মানুষ তাই না ভাই এই দৈনিক মাসে কে দেখবো আর না ভাই গো বুঝছাও কি ভাই আমার বউ আর আমি কষ্ট করে মনে করে সঞ্চয় মঞ্চয় করে 10,000 টাকা জুয়াইছিলাম কুরবানি দিবার নিকে পাড়ার মাতবর্গের কাছে গেছি কত জনের নাকি ভাগ্যবান গেছি ব্যাগে খালি কয় কি
তোর লাগাল ফকির নিয়ে ভাগি হবো এই কুরবানি দিব তুই টিয়া কি চুরি করে আনছা মাইসের নানান ধরনের নানান কথা কয় ভাই দুঃখ দেওয়া কথা কইছে তোমার একটা কথা কই হ্যাঁ ভাই কও ভাই এই জীবনে দেখে আইলাম তেলার মাথায় তেল বসে বুঝছাও কি ও তেলার কোনদিন কেউ ভালোবাসে না আরে কোটি কোটি দেহার মালিক মানছে এই আশেপাশে বাড়ির মানছে বুঝছাও কি ওই গরিব মানুষের দেহার না ইন্দুর দেবা না চিকচিক করে রাস্তা দিয়ে মানে বাড়িতে মেরেলা দেবো এইভাবে ধনী লোকরা জানো এই কারণে গরিব মানুষ আল্লাহ একবারে দুনিয়া থেকে গরিব টিম মাইরা একবার উড়ায়নি তো তাহলে পয়সা কে দাও নাই ধনীরা থাকিয়া গরিবরা থাকা দরকার নাই 10,000 টাকা নিয়ে গেছি কতজনের কাছে গেছি কতজনে কয় কি ফুডানি দেখে পাচ্ছি না ভাত পানা ছাগায় হুন্ডা নিয়ে একবার যায় আবার কয় গোষ্ঠীও তো কোনদিন দেবনে কোনদিন কুরবানি যায় নাই চুরি করে নিয়ে এসে কুরবানি দেবে নিয়ে না কি কথা কইছে ভাই আমরা গরিব থেকে থেকে কুরবানি দেওয়ার কোনো স্বাদ নাই দেহ ভাই গো তুমি তো দেহ তোমরাই দেহ এই ভাই অহংকার করে কথা কইবে কে নাই রাইয়া বললাম আর কি করি মনের দুঃখে কান্তাছি বইয়ে বইয়ে ভাই হ্যাঁ। তাহলে এক কাম করো গা কি ভাই মানুষ যখন সমাজে তোমারে মনে করো যে ওই গরু তুমি দেখাবা না তোমার নেব না তুমি এক কাম করো গা একটা খাসি কিনাই না একটা মাঠে নিয়ে যায় রে জব কইরা এই আমাগো না যে গরিব দুঃখী আছে তাকে দু এক টুকরা করে দিয়া আর তুমি খাইও ভাই তাও তোমার মনে করো যে আল্লাহ কবে যে না ও গরিব যে দিয়া খাইছে জন্মের সাথে ও বাগে নাই তোমার হালাল ডেয়ার কুরবানি হবো হালাল ডেয়ার কুরবানি হবো ভাই বুঝছো কি বুঝছি একজনে কইছিস তোমার না তো ঘুষের টাকা না 10,000 টাকা আমার 10,000 টাকা আমি দরকার বলে একটা ছাগলের বাচ্চা কিনে নইলে একটা খাসি কিনে কুরবানি দেব তো আবার খাট নিয়ে তো কুরবানি দেব ওই ঘুষের টাকা কুরবানি দিলে কুরবানি হবো না রাইট